হলো ভারতবর্ষের রাজধানী, সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যের হেড অব দি ডিপার্টমেন্ট। তাহলে তোমার দিল্লিতে নিয়ে আসি, সেখানে আমাদের বিলাসবহুল বিল্ডিং আছে, বিভিন্ন এমপিদের, সংসদদের, বিভিন্ন এমএলএদের ভালো ভালো বিল্ডিং। সেখানে দরওয়ান আছে, বাইরের প্রাচীরের দরজায়, দরজার মুখে আবার দরওয়ান। কারোর সঙ্গে দেখা করতে গেলে আগে অনুমতি নিতে হবে, তারপরে ঢুকতে হবে। এখানে নিশ্চিন্তে তুমি বাস করো দিল্লিতে। আমরা আম্র কাননের ভিতরে, ভালো ভালো ফুলের গার্ডেনের বাগানের ভিতরে বিলাসবহুল বাড়িতে তোমার রাখার ব্যবস্থা করছি। নিশ্চিন্তে খাওয়ার ঘুমাও, কারণ তুমি একটা উচ্চ শিক্ষিত এমএ পাস, আবার কয়েকটা পুস্তক লিপিবদ্ধ করে পৃথিবীতে বড় সাহিত্যিকার মর্যাদা পেয়েছো। এজন্য তোমাকে আমরা রাখছি ভালো জায়গায়। দিল্লিতে যে যখন হাজির হলো, স্বস্তিতে বসবাস করবে। সাংবাদিকেরা পত্রিকা, এই ভাই একটু জোর কম কর, জোর কম কর, কোকো করতে বুঝতে পারতেছ না, শুধু বসে ঘুমাচ্ছে বলে বলে, একটু আওয়াজ কম করো ভিতরে। বাইরে যত হয় হয়, এখানে ঠিক একটা সুন্দর সাউন্ড রাখো, যাতে আমার বক্তব্য রাখতে সুবিধা হয়, শ্রোতাদের শুনতে সুবিধা হয়, ঠিক কি না? দিল্লিতে হাজির হলো যখন, দিল্লিতে আল্লাহর জিন্দা ফকির তিনজন কবরস্থ হয়ে রয়েছে। একটু জোরে বলা যাবে না কি? আর একটু জোরে বলো। রাজস্থানের আজমিরে ছিল একজন, আর দিল্লিতে ঘুমিয়ে রয়েছে তিনজন। এখন একজনের পাওয়ারের থেকে তিনজনের পাওয়ার দাবি একটু বেশি প্রিয় হবে কিনা? তিনজন একসঙ্গে যদি কোনো মেম্বার প্রধানের কাছে যায়, মেম্বার প্রধান দুশ্চিন্তায় পড়ে, ওরা তিনজন এসেছে, যদি দাবি কবুল না করি সামনের ইলেকশনে তো আর ভোট পাবো না। এক একজন আসলে মাঝে মধ্যে ফিরিয়ে টিরিয়ে দেয়, কিন্তু তিনজন এসেছে, ওদের বাড়ি বিবি বাচ্চা আপনজন, ইউনিয়নের এসে ৬টা-৭টা করে ভোট, সামনের ইলেকশনে কি হবে তা ঠিক নেই। এজন্য অন্তত ওদের দাবি একটু পূরণের চেষ্টা করি। তিন ফকির দাবি করেছে আল্লাহর কাছে, বেঈমান আমাদের বুকে থাকবে, আর ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলবে। এটা আমরা তিন ফকির পছন্দ করি না। আল্লাহ এখান থেকে ওকে দূর হটাও। তিনজন ফকিরের একজনের নাম পীর বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি মরণের পরে নিজের জানাজার ইমামতি করেছিলেন, এমন তথ্য এসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নিজের ইন্তেকালের পর জানাজার ইমামতি করে এমন তিনি পৃথিবীতে নজির সৃষ্টি করেছেন। তিনি বলেছিলেন, আমার লাশের জানাজার ইমামতি করবে সেই লোকটি যার 40 বছরের ভিতরে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা না। সেই লোকটা যেন ইমাম হয়। দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান যমুনা নদীর ধারে আগ্রার তাজমহল বানাতে জি ভিত খনন করে বলল, এই তাজমহলের প্রথম পাথরটা আমি একটা মানুষের হাত দিয়ে বসাবো। 22,000 মিস্ত্রিকে দিয়ে 22 বছর কাজ করি আমার বিবির মহব্বতের স্মৃতি বানাবো। পৃথিবীর সব দেশের মানুষ যেন পর্যটক হয়ে দেখতে আসে। যমুনা নদীর কিনারে আগ্রার তাজমহল ভিত স্থাপনের জন্য 22,000 মিস্ত্রি জোগাড়ে সব বসিয়ে বসে খাওয়াচ্ছি। মাটি খুঁড়ি ভিত করা হয়েছে, এবার পাথর বসিয়ে কাজ শুরু হবে। জনগণ ডেকে বলল, হুজুর জাপানা, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান কার হাত দিয়ে পাথর বসাবেন? বলে, দিনের দিন তোমরা আসবে, যে লোকটি পছন্দ হবে তার হাত দিয়ে পাথর বসাবো। বলে, আমরা সবাই যাবো তো, কাজকর্ম ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, গাড়ি ঘোড়া করে দূর দূরান্ত থেকে যাব, তো আমাদের ফ্যাসালিটি লাভ কি? উনি বললেন, যার হাত দিয়ে আমি পাথরটা বসাবো 50,000 টাকা গিফট পুরস্কার তারে দেব। যতদিন ওই লোকটি বাঁচবে, তার 51 ভক্ত যত মানুষ সংসারে আছে, আমার বাড়ির রাজকীয় খাবার দরওয়ানদের দিয়ে তার বাড়িতে পরিবেশন করা হবে। বিবি বাচ্চাদের আর রান্না বান্না করতে হবে না, আমার রাজবাড়িতে যা রান্না বান্না হবে তার বাড়ির ইউনিটদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে, আর 50,000 টাকা নগদ গিফট তাকে দেয়া হবে। সুতর যে বলে যাই, কামার যে বলে যাই, ধোপা যে বলে যাই, নাপিত যে বলে যাই, ডাক্তার যে বলে যাই, মাস্টার যে বলে যাই, উকিল যে বলে যাই। এখনকার 50,000 নয়, এখান থেকে কম বেশি 400 বছর আগের 50,000। বন্ধুগণ, দাম ছিল না? ছিল না? দাম ছিল কি না? আমরা তো ছোটবেলায় যখন বসিরহাট মাদ্রাসায় এসেছি 5 পয়সা করে কটকটি খুব খেয়েছি, আর এখন 2 টাকা না দিলে কটকটি হয় না, ঠিক কি না? মুরগির ডিম বিক্রি হয়েছে 10-12 পয়সা, হাঁসের ডিম বিক্রি হয়েছে 15 পয়সা। এখন পোলট্রি মুরগি যা স্বাদ নয় তারও দাম এখন 4.5 টাকা, 5 টাকা, ঠিক কি না? তাহলে যত দিন যাচ্ছে মালের দাম বাড়ছে না কমছে? তখনকার 50,000 টাকা নেওয়ার জন্য সবাই কাজকর্ম ছেড়ে দৌড়িয়েছে। একটা পাথর ধরে বসিয়ে দেব, সঙ্গে সঙ্গে 50,000 টাকা গিফট পাবো। সারা জীবন আর খাটাখাটনি করতে হবে না, ভাঙাবো আর বাজার করবো, খাবো। ইমাম বলে, মাইনে তো কম, আমিও যাই। মুয়াজ্জিন বলে, তুমি যাচ্ছ যখন আমি আর বসে থেকে কি করবো, তোমার সঙ্গে লাইন দেই।
মুয়াজ্জিন যায়, ইমাম যায়, মাস্টার যায়, ডাক্তার যায়, কবিরাজ যায়, বৈদ্য যায়, হাকিম যায়, ধোপা যায়, নাপিত যায়, কামার যায়, কুমোর যায়। চাষি বলে তাহলে আর আঙুল চালিয়ে কি করব, যদি আমার নসিবে উঠে যায়। যাই দেখে একবার হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে। আগ্রার তাজমহলের সামনে পাথর বসানো হবে, ভিত স্থাপন হবে। কোন একটা নতুন কাজ করার সময় সরকারি মন্ত্রীরা আসে কিনা? আমাদের বসিরহাট নদীর উপরে ব্রিজ হলো, উদ্বোধন হলো কিনা? হাজার হাজার মানুষ আসলো, নেতারা আসলো, উদ্বোধন করে দিল। এই রকম উদ্বোধন হবে, ভিতের কাজ হবে। জনগণ ডেকে বলে, হুজুর জাপানা দিল্লির সম্রাট বাদশা শাহজাহান, সূর্যের রৌদ্রার কত সময় দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি করে কাজটা করুন, কে আপনার পছন্দ বলুন। উনি বললেন, কে তাঁতিয়ার, কে কামার, কে কুমোর, কে সুতর, কে ধোবা, কে নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, বৈদ্য, জজ আর ব্যারিস্টার, কে মুয়াজ্জিন আর কে ইমাম, কে মুক্তাদি। আমি ওসব দেখবো না, কে সাদার, কে কালো, কে ধনী আর কে গরিব, কে রাজার, কে প্রজা, আমার দেখার কোনো প্রয়োজন নাই। আমি তারই হাতে প্রথম পাথরটা বসিয়ে আমার 22,000 মিস্ত্রিদের আর বসিয়ে বসিয়ে খাওয়াবো না, কাজ স্টার্ট করবো। যার 40 বছরের ভিতরে একদিনও ফজরের নামাজ কাজা না, 40 বছরের ভিতরে একদিনও যার ফজরের নামাজ কাজা নাই, সেই লোকটি আমার এই তাজমহলের পাথর বসানোর দায়িত্ব পেয়েছে, তাকে দিয়ে বসাবো। ইমাম বলছে, আমি বাড়ি যাচ্ছি। মুয়াজ্জিন বলে, তুমি যদি বাড়ি যাও তাহলে আমি আর দাঁড়িয়ে কি করবো, আমিও তোমার সঙ্গে পিঁপড়ের মতো লাইন দিচ্ছি। যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুয়াজ্জিন ইমাম কি না, এরা যদি এবার বাড়ি যায় তো মুক্তা দিয়া থাকবে নাকি? সুতোর কামার বলছে, জীবনে তো মসজিদ মুখা হইনি, তাহলে আমাদের আর সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে কি লাভ, চল বাড়ি যাই। ও তো আমাদের কারো নসিবে জড়বে না। আগে যদি জানতাম এরকম বলবে তাহলে কি আর আসতাম নাকি? কিন্তু আমরা চিন্তা নিলাম, চেহারা দেখে যদি পছন্দ হয় হয়তো আমাদের তকদিরে জুটে যাবে 50,000। কিন্তু হায় রে, মনে মনে কি চিন্তা নিয়েছে তা কে জানে। শুনিয়ে তো সব খুশি, কিন্তু কারো আমল আছে নাকি? ইমাম মুয়াজ্জিন চলে যাচ্ছে, মুক্তাদিও পিছনে লাইন দিয়েছে। সুতোর কামার, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ এরা তো মসজিদ মুখা হয় না। ওরা বলে, আমরা আবার সূর্যের রৌদ্রে দাঁড়াবো না, চল বাড়ি যাই। এক মুহূর্তের ভিতরে ময়দান খালি। বাদশা শাহজাহান বলছে, কুমকুমিয়া কি, আমার দেশের প্রজারা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আজকের দিনক্ষণ ঠিক করেছি, পাথর বসিয়ে কাজ স্টার্ট হবে। সবাই যদি চলে যাও তো পাথর বসানো কে দেখবে? একটু পাথর বসানোটা দেখে যাও। জনগণ বলছে, আপনি যা ঘোষণা দিয়েছেন লোক পাওয়া যাবে না, বেকার সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে আর সময় নষ্ট করবো না। উনি বলছেন, আমি আজকের যখন ঘোষণা দিয়েছি আজকেরই পাথর বসানো হবে। বলে, কে বসাবে, একটু হাত তুলতে বলেন। কিন্তু হাত তো আর কেউ তোলে না। উনি বললেন, কেউ যখন হাত তুলছো না, দায়িত্ব আর নিচ্ছ না, তাহলে আমি পাথরটা বসিয়ে দেব, একটু দেখে যাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। জনগণ বুদ্ধিমতী, বুদ্ধিমান, চালাক লোকজন বলে, একটু আগে বললেন 40 বছরের ভিতরে একদিনও যার ফজরের নামাজ কাজা নাই। আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজ পড়াটা খুব সুবিধা তো নাকি? ফজরের নামাজ পড়া মাঘ মাস আর পৌষ মাস, দুটো মাস জানো বিষের মতো লাগে, ঠিক কি না? বীর যেমন বিপদ, এই মাস দুটো নামাজীদের কাছে তেমন বিপদ। যদি একটু কনকনে শীত পড়ে, কম্বল একটা জায়গায় দুটো মুড়ি দেয়, ঠিক কি না? মুয়াজ্জিন চাচার আজান যাতে কানে না আসে, মসজিদে যাতে আর যেতে না হয়। ছেলেরা তো এখন সুবিধাবাদ, জিন্দাবাদ, ও একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে সারা রাত। আর ভোরবেলা চাচা যে আজান দেয়, পার কাছ থেকে 3টে টেনে নিয়ে 4টে মুড়ি দেয়, যাতে চাচার ওই আজান 4টে কম্বল খুঁড়িয়ে যেন কানে না যায়। মরবে চাচা, তুমি মরো, আমরা জীবনে মসজিদ মুখা হব না। তবে জোহরের সময় যদি বলতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, গোসল করতে যাওয়ার সময় একবার তোমার সঙ্গে দেখা করে যেতাম। আসরে যদি বলতে, 1 কাপ চা তোমারে দিয়ে খুশি করতাম। মগরিবে যদি বলতে, 1 আধটা সিগারেট, পেট বিড়ি টিড়ি তোমারে দিয়ে আসতাম। এশায় যদি বলতে, বাড়ি যাওয়ার সময় নেমন্তন্ন করে যেতাম, খোকার মা রান্না করেছে, আসুন চাচা দুজন মিলে খাই। কিন্তু ভোরবেলা তুমি কেন বাড়তি শব্দ বলো, আসসালাতু খায়রুম মিনান নাওম? তোমাদের শান্তির ঘুমের বিছানা থেকে আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ উত্তম। চাচা ওই সময়
সময়টা বড় কষ্টের সময়, বিপদের সময়, ঠান্ডার সময়। ওই ভোরবেলা বলো না, অন্য সময় বলো, কিন্তু মুয়াজ্জিন অন্য সময় বললে কি মানাবে নাকি? অন্য সময় বললে তো মানাবে না, এই জন্য মুয়াজ্জিন ভোরবেলা বলে। আর এই ফজরের নামাজ সব থেকে কষ্টের নামাজ কিনা? আল্লাহ নবী বলছেন, মুয়াজ্জিনের আযান শুনে, নাসাই শরীফের হাদিস, মুয়াজ্জিনের আযান শুনে ফজরের নামাজি যে লোকটি মসজিদ ইমামের পিছনে অ্যাটেন্ড করলো, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিল, লেপ কম্বলে লাথি মারলো, আর মসজিদে এসে জামাতে শরীক হয়ে গেল, ওই লোকটি সারাদিন চলতে যেয়ে, বলতে যেয়ে, কাজকর্ম করতে যেয়ে যত বিপদ মুসিবতের সম্মুখীন হবে, আল্লাহ কুদরতি হাতে 24 ঘন্টা তার উপকারের দায়িত্ব পালন করবে। 24 ঘন্টা আল্লাহ তার সাহায্যের জন্য ওয়াদা করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি দেখে বললেন, তোমাদের কারো বাড়ি ইউনিট 5 জন, কারো বাড়ি 7 জন, কারো বাড়ি 9 জন, কারো 11, বাপ মা রয়েছে, বোন রয়েছে, ভাই রয়েছে, বিবি রয়েছে, বাচ্চা রয়েছে, 5 জন, 7 জন, 9 জন, 11 জন ইউনিট নিয়ে তোমরা সংসার চালাও। আর বর্তমান ভারতবর্ষের 4.5 কোটি জনগণ আমার বাচ্চা কাচ্চা। আমি এই দেশের রাষ্ট্রনেতা, এই দেশের জনগণ হলো সব আমার প্রজা, আমার বাচ্চা কাচ্চা হিসাবে বিবেচিত। আমি হলাম এদের অভিভাবক, ঠিক কিনা? রাষ্ট্রনেতা যিনি, তিনি হলেন জনগণের অভিভাবক। 4.5 কোটির মতো জনগণের অভিভাবক আমি এত জনগণের চিন্তা মাথায় নিয়েও 40 বছরের ভিতরে একদিনও ফজরের নামাজ কাজা করিনি। সারা ভারতের জনগণের চিন্তা আমার মাথায় থাকা সত্ত্বেও আমি 40 বছরের ভিতরে একদিনও ফজরের নামাজ কাজা করিনি। জোরে বলুন একটু সুবহান। এই জন্য আমি ঘোষণা দিলাম, তোমাদের যদি কারো আমল থাকে তাহলে পাথর বসাও, যদি না থাকে তাহলে আমি বসিয়ে দেব, দেখে যাও। জোরে বলুন সুবহান। 40 বছর একটানা ফজরের নামাজ আদায় করেছেন যিনি, এ লোকটা আল্লাহওয়ালা না শয়তানের অনুচর? এ লোকটি হলো আল্লাহওয়ালা। এই লোকটির হাতের পাথর বসানো স্মৃতি আগ্রার তাজমহল দাঁড়িয়ে রয়েছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা, দার্শনিকেরা হাজার হাজার ফটোগ্রাফ করে নিয়ে পৃথিবীর উন্নত দেশের সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। ভারতের আগ্রার তাজমহলের পাথরের থেকে আরো দামি পাথর দিয়ে বানানো হবে। তাজমহলের উপকরণ ওই রকম আর একটা স্মৃতি। বিদেশিরা ভারতে না যে আমাদের দেশে আসবে সেটা দেখতে, আর আমাদের দেশে দেখতে আসলে আমাদের দেশের সুনাম হবে। কোটি কোটি টাকা ভারতের তাজমহলের জন্য মানুষ টিকিট কেটে যেমন দেখতে যায়, আমাদের দেশও আয় হবে। তোমরা দেখে এসো, ফটো করে নিয়ে এসো, আমাদের দেশে বানাও। সব দেশের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা যে ফটোগ্রাফরা সরকারের হাতে তুলে দিয়েছে। দেওয়ার পরে বললো কাজ কবে স্টার্ট হবে? বলে কোথায় কাজ শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে এখনো খবর পাইনি। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কোথায় কাজ শুরু হয়েছে, কোন জায়গায় কাজ শেষ হয়েছে এখন আমরা খবর পেতে পারিনি। এজন্য আমরা সূত্র পাইনি কিভাবে বানাবো তাজমহলের মেকার। এই জন্য আমরা ফিরে চলে এসেছি, বানানো সম্ভব হবে না। আল্লাহ বলে, আমার ইমানদার বান্দার হাতের স্মৃতির মর্যাদা নষ্ট করবে, এটা কিয়ামত পর্যন্ত হতে দেব না। দিল্লির 3 জন ফকির, এরা ছিল আল্লাহওয়ালা, খোদা প্রেমী, খোদা ভক্ত। একজনের নাম পীর বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, একজনের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, একজনের নাম নিজামউদ্দিন আউলিয়া। আজ আমরা মুসলমান, তারাও ছিল মুসলমান। তারা কেবল মুসলমান ছিল, তাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসলমানদের নিয়ে এখন হই হল্লোড় চলছে এই ভারতবর্ষের জমিনে। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান সরকারের নেতৃস্থানীয় ব্যক্তি যারা, সংসদ যারা, এমপি যারা দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, তারা আগামী 2021 সালের ভিতরে হিন্দুস্তানে একটাও মুসলমান রাখবো না, সব আমাদের জাত ভাই হিন্দু বানিয়ে নেব। ঘোষণা শুনেছেন নাকি? 2021 সালের ভিতরে দিল্লির পার্লামেন্টে সংসদেরা, এমপিরা বক্তব্য রেখেছে, আগামী 2021 সালের ভিতরে হিন্দুস্তানে একটাও মুসলমান থাকবে না, যত মুসলমান আছে সব আমাদের হিন্দু ভাই বানিয়ে নেব, জাত ভাই বানাবো, ধর্মান্তর করাবো। তথ্য দিলেন তারা, কারণ
বলে এদেশে পূর্বে ছিল হিন্দু, জৈন ছিল, শিখ ছিল, কোল ছিল, ভিল ছিল, নাগা ছিল, খাসা ছিল, মুন্ডা ছিল, আর্য ছিল, অনার্য ছিল, আদিবাসী ছিল। তারা সব দেবদেবীর উপাসনা করত, সূর্যের কাছে মাথা নত করত, গাছকে সামনে নিয়ে পূজা করত, পাথরের কাছে সেজদা করত, জীবনে দুঃখ দুর্দশা জানাতো। মুসলমানেরা কোনো সূর্যের কাছে মাথা নত করে না, পাথরের কাছে করে না, গাছের কাছে করে না, মাটির কাছে করে না, পানির কাছে করে না। এরা সেজদা করে তার কাছে যারে দেখতে পাওয়া যায় না। ঠিক না বল? যারে দেখতে পাওয়া যায় না তারে সেজদা করে। আবার তার নাম বলেছে আল্লাহ। কি নাম? একটু জোরে বলুন। তার নাম হলো আল্লাহ সুবহানাহু তাআলা। মুসলমানের ইবাদত করে এই দেশে আল্লাহকে। আমাদের পিতৃপুরুষেরা এদেশে যখন বসবাস করতো 800-900 বছর আগে, আর সৌদি আরব থেকে, ইরাক থেকে, ইয়ামান থেকে, কুয়েত থেকে, এমন করে আরব আমির শাহী থেকে একদল ফকির ফাকলারা পোটলা কাঁধে করে নিয়ে এই দেশে এসে আমাদের পিতৃপুরুষদের কাছে জাদু টাদু দেখিয়ে, ভেলকি দেখিয়ে আমাদের পিতৃপুরুষদের বেভলা বানিয়ে সব ধর্মান্তর করেছে। আমাদের পিতৃপুরুষরা হিন্দু, জৈন ছিল, শিখ ছিল, বৌদ্ধ ছিল, কোল ছিল, ভিল ছিল, নাগা ছিল, খাসা ছিল, মুন্ডা ছিল, আর্য ছিল, অনার্য ছিল, আদিবাসী ছিল। এরা এদের সব বিভিন্ন ভেলকি দেখি, জাদু টাদু দেখি এদের বিভ্রান্ত করে সব ধর্মান্তর করে মুসলমান বানিয়েছে। বর্তমান ভারতবর্ষে 40 কোটি সুই সুই মুসলমান যা বেঁচে আছে সব আমাদের পিতৃপুরুষদের বংশধর, তাদেরই সন্তান। আগে ছিল হিন্দু, জৈন, শিখ, এখন তারা মুসলমান হিসাবে বিবেচিত। আসলে এরা সব আমাদের জাত ভাই। ওই ফকির ফাকরারা এসে কিভাবে জাদু টাদু করিয়ে বিভ্রান্ত করেছিল, তাই ধর্ম পরিত্যাগ করে করে আমাদের পিতৃপুরুষেরা মুসলমান হয়েছে। আজ আর আমরা সময় দেব না। এই 2015 শুরু থেকে নিয়ে 2021-এর ভিতরে ভারতবর্ষের 40 কোটি সুই সুই মুসলমানদের আমরা সব ধর্মান্তর করে আবার আমাদের জাত ভাই বানাবো। এখন 2015 শুরু, ঠিক কি না? এটা ডিসেম্বর, আসতে এখন অনেক দেরি কি না? 2015 শুরু, জানুয়ারি চলছে, আজকের বোধহয় সম্ভবত 29 নাকি? আজকের জানুয়ারির 29, এখনো 2 দিন আছে কিনা জানুয়ারি মাসের। কারণ আরবি নববর্ষ প্রথম মাস 31-এ ঠেলে দিয়েছে, আবার পরের মাসটা আবার 4 দিন ল্যাপস করে দিয়েছে, ঠিক কি না? ফেব্রুয়ারি 28-এ গুনতে হয়। প্রথম মাসটা একটু লম্বা ঠেলে দিলাম, মাঝখানেরটা আবার একটু কম করে দিলাম, যাতে সমান সমান হয়ে যায়। এখন এই জানুয়ারি শেষ চলছে, এরপরে আসবে ফেব্রুয়ারি, এভাবে 11টা মাস সামনে আসবে। তো 2000 এমন করে 15-র শুরু থেকে নিয়ে 2021 ক বছর হয়? 2015 থেকে 2021 ক বছর? 6 বছর। 16, 17, 18, 19, 20, 21 আর 15 ধরলে হবে 7, ঠিক কি না? এ বছরটা ধরলে হবে 7। এখন এ বছরের শুরু যখন, এটা ধরতেই হবে নাকি? 7 বছরের ভিতরে হিন্দুস্তানে একটা মুসলমান থাকবে না। টাকা দিয়ে হোক, জমি দিয়ে হোক, সুন্দরী মেয়ে দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, ঘর বেঁধে দিয়ে হোক, আমরা সব আমাদের জাত ভাই বানাবো মুসলমানদের। সময় নিয়েছে মাত্র 7 বছর। এখন এদের কথাটা বাস্তব, কতটা সত্য, আজকের এই মজলিস আমরা প্রথমে একটু যাচাই করব। আমরা এখানে যারা বসে আছি সব মুসলমান তো নাকি? সব মুসলমান তো নাকি? এখন যদি 4 লাখ করে টাকা দেয়া হয়, ধর্ম পরিত্যাগ করলে 4 লাখ পাবে। রাস্তার ধারে 10 কাঠা করে জমি দেয়া হবে, 2 তলা বিল্ডিং 13 কামরা করে ঘর বানিয়ে দেব। আবার আমাদের ঘরে সুন্দরী নায়িকা মার্কা মেয়ে বিয়ে দেব। কে কে তোমরা ধর্ম পরিত্যাগ করে হিন্দু হবে? একটু হাত তোলো। এখন এখানে যদি আমি আপনাদের বলি এইরকম ফ্যাসিলিটি, সুযোগ তারা আগামীতে দেবে ধর্মান্তর করার জন্য। কারণ পিতৃপুরুষেরা ভুল করেছে, ভুলের সংশোধনের জন্য কিছু তোহফা পুরস্কার তো দিতে হবে মুসলমানদের। টাকার লোভ দেখানো হবে, জমির লোভ দেখানো হবে, সুন্দরী মেয়ের লোভ দেখানো হবে, ঘরের লোভ দেখানো হবে। এখন এইরকম লোভ যদি আমাদের দেখানো হয়, আজকের আমরা এখানে যারা বসে আছি কজন একটু ধর্ম পরিত্যাগ করবেন? হাত তোলেন তো দেখি। টাকা পাওয়ার জন্য, জমি পাওয়ার জন্য, সুন্দরী মেয়ে পাওয়ার জন্য, 13 কামরা ঘর পাওয়ার জন্য কেউ রাজি না। কে হাত টাত্তি সব অকেজে টেজে হয়ে আছে নাকি? আমি যদি ধর্মের কথা না বলে যদি বলতাম
আজকের এখানে সরকারি টাকা আমি মৌলভী আবুল কালাম আমার হাতে এসেছে কেন্দ্র থেকে, দিল্লি থেকে কিংবা পশ্চিমবাংলার রাইটার্স বিল্ডিং থেকে আমার কাছে টাকা এসেছে। 29শে জানুয়ারি যেখানে মিলাদে যাবে ফতুল্লাপুর, এই চেক তোমারে দিচ্ছি, যারা জলসায় থাকবে ওদের সব 2 লাখ করে ফ্যাসিলিটি দেবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কিংবা দিল্লির কেন্দ্রমন্ত্রী, এমন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যদি একটা চেক আমার কাছে পাঠিয়ে দেয়, দিয়ে যদি বলে আজকের সন্ধ্যাবেলা যেখানে জলসায় যাবে যত মানুষ হাজির হবে সব 2 লাখ করে, কে কে নেবে একটু হাত তুলতে বলবেন। এখন আমি যদি বলি 2 লাখ করে আপনাদের দেওয়া হবে, কে কে নেবেন হাত তোলেন। তা আপনারা হাত তুলবেন না? তুলবেন না, ফ্রি এমনি দেওয়া হবে। যার ডান হাত প্যারালাইজড মার্কা আছে ও বাঁ হাত দিয়ে ডান হাতটা ধরে, হুজুর আমারও লাগবে, কারণ ফ্রি টাকা, ফ্রি টাকা। এখন হাত না তুললে পাওয়া যাবে না। আমার